যেই সরকার আমাদেরকে এভাবে মেরে ফেলতে পারে, সেই সরকার তো আমাদের কথা শুনবে না। সেই সরকার তো আসলেই জনগণের মঙ্গল চায় না। আচ্ছা, শুরুতে তো ছিল এটা কোটা সংস্কার আন্দোলন। আমরা এর শেষের দিকে গিয়ে দেখলাম সরকার পতনের আন্দোলনের রূপ নিল। আপনার কেন মনে হয়েছিল এই আন্দোলনটা কেন সরকার পতনের আন্দোলনের দিকে বেগবান হয়েছিল? এটা আসলে মানে একটা ন্যাচারাল একটা রিভেঞ্জ বলা চলে। কারণ প্রায় গত ১৬ বছর ধরে সাধারণ মানুষ তারা কিন্তু আসলেই ঠিকভাবে কথা বলার স্বাধীনতা ছিল না। অন্যায় অনিয়মের প্রতিবাদ করার একটা স্বাধীনতাও ছিল না। কিন্তু যখন নাকি তারা এই একটি সুযোগ পেয়ে গিয়েছে, সাধারণ শিক্ষার্থীরা যেহেতু একটা যৌক্তিক আন্দোলনে তারা আন্দোলন করছেন, তখন কিন্তু এটা শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীর মধ্যে সীমাবদ্ধ ছিল না। দেখতে পাবেন সেখানে কিন্তু একজন আচার বিক্রেতা, সেও কিন্তু সাধারণ শিক্ষার্থীকে ফ্রিতে আচার দিচ্ছে। যে তারাও কিন্তু আমাদের ভাই। তারা যে আন্দোলনটা করতে সেটা যৌক্তিক। অনেক রিকশাওয়ালা তারা আমাদেরকে কিন্তু আন্দোলনের সময় ভাড়া পর্যন্ত নেয়নি। যে তোমরা যেহেতু একটা যৌক্তিক আন্দোলন করতেছো, তো সেক্ষেত্রে তারাও কিন্তু আমাদের ফ্রিতে সার্ভিসগুলো দিচ্ছে। মানে এই আন্দোলনটা শুধু যে মাত্র ছাত্রদেরই ছিল বিষয়টা এরকম না। কারণ সাধারণ মানুষও কিন্তু খুব বিরক্ত হয়ে গিয়েছিল। গত ১৬ বছরে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তারপর বিভিন্ন লুটপাট, দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে যে অটোপাস বা শিক্ষার যে মান, এই সামগ্রিক বিষয়ে মানে দেশের যে জিডিপি সবকিছু মিলিয়ে আসলে সাধারণ মানুষ খুব একটা আ বলা চলে যে একটা মানে সুযোগের অপেক্ষায় ছিল যে কবে তাকে একটি মরণ কামড় দিবে। তো ঠিক সেই মুহূর্তে আসলে ১৮ কোটা সংস্কার আন্দোলন যখন হয়েছিল তখনও সেটার একটা প্রতিফলন আমরা দেখতে পেয়েছি এবং পরবর্তীতে এটার যে চূড়ান্ত রূপটা ২৪ এ এসেছে, তখন আমরা দেখেছি যে এটা একটা চূড়ান্ত একটা রূপ চলে আসছে। যখন সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করতেছিল তখন তখন যাচ্ছিল। যে যখন ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীর এগেইনস্ট এ চলে গিয়ে তাদের প্রটেস্ট করা শুরু করল ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন রক্তাক্ত হলো শিক্ষার্থীরা এবং পরবর্তীতে আবু সাঈদকে গুলি করে মারা হলো। এটা আসলে তার সহযোদ্ধারা কেউ কিন্তু আসলে টলারেট করতে পারে নাই। যে এটা আসলেই কেন? আমার ভাইকে কেন মারা হবে? সে তো একটি আন্দোলন করতেছে নিরস্ত্রভাবে। সে দেশের কোনো ক্ষতি করছে না, কাউকে ইট-পাটকেল নিক্ষেপ করছে না। কোনো কারণ ছাড়া তো সে কাউকে ক্ষতি করছে না। তাহলে কেন তাকে গুলি করে মারা হবে? এই সেন্টিমেন্টটা কিন্তু সবার কাছেই কাজ করছে যে আমার ভাইকে কেন হত্যা করা হবে? সে একটা প্রটেস্ট করতে পারে, সে একটা আন্দোলন করতে পারে, দাবি করতেই পারে। তাই বলে তাকে গুলি করে মারবে, এর প্রেক্ষিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু আরো গর্জে ওঠে যে আমার ভাইকে হত্যা করেছে আমরা এই সরকারই চাই না। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আরো রক্তাক্ত ঘটনা, আরো অনেককে শহীদ করা হয়েছে এই জুলাইয়ে। যার প্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভটা আরো তীব্র থেকে তীব্রতর হয়ে যায়। যে না, যেই সরকার আমাদেরকে এভাবে মেরে ফেলতে পারে, সেই সরকার তো আমাদের কথা শুনবে না। সেই সরকার তো আসলেই জনগণের মঙ্গল চায় না। এই প্রেক্ষিতে কিন্তু আমজনতা, সাধারণ শিক্ষার্থী সকলেই একটা জিনিসই কাজ করছিল যে এই সরকারকে আমরা আর রাখতে চাই না। যে সরকার আমাদেরকে গুলি উপহার দেয়, সে সরকারকে আসলে আমরা চাই না।